সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই নিজ নিজ বাসা বাড়িতে ভালো আছো। আমি মোহাম্মদ আখতার ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমার নিজ বাড়ি বর্ণালীতে সপরিবারে আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় 9-এর 8ম পর্ব তারের কম্পনের উপর অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আচ্ছা, প্রথমে হলো তার। তার হলো যে কোনো উপাদানের তৈরি সুষম প্রস্থচ্ছেদের একটি নমনীয় অংশ, যার দৈর্ঘ্য প্রস্থের তুলনায় অনেক বেশি। এখন আমরা একটি তারকে একটি দুইটি দৃঢ় অবলম্বনের সাহায্যে টান টান করে ঝুলিয়ে দিলাম।
একটি তারকে দুইটি দৃঢ় অবলম্বন থেকে টান টান করে বেঁধে তারের দৈর্ঘ্য বরাবর ধরে উপরের দিকে টানলে আর কম্পন সৃষ্টি হয়। এতে তারের দুই প্রান্তে দুইটি নিষ্পন্দন বিন্দুর সৃষ্টি হবে। চিত্র 9.14 ক এ সমস্ত তারটি একেবারে উপরে নিচে উঠা নামা করে, ফলে তারের মধ্যবিন্দুতে একটি সুস্পন্দন বিন্দু সৃষ্টি হয়। তারের এই ধরনের কম্পনে যে সুর সৃষ্টি হয় তাকে মূল সুর বা প্রথম হারমোনিক বলে। চিত্র 9.14 কতে যে সুর সৃষ্টি হয় একে মূল সুর বা প্রথম হারমোনিক বলে। এইভাবে তারটিকে যদি এমনভাবে কাঁপানো যায় যেখানে দুইটি অথবা তিনটি অথবা ততোধিক লুপ সৃষ্টি করে চিত্র 9.14 খ গ ঘ এ খয়ে দুইটি লুপ, গয়ে তিনটি লুপ, ঘয়ে 1 2 3 4টি লুপ হলে চিত্র 9.14 খ গ এবং ঘতে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় উপসুর সৃষ্টি হয়। এদেরকে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হারমোনিক বলে। এরূপ টানা তারে সৃষ্ট আর তরঙ্গ যে মূল সুর সৃষ্টি করে এর কম্পাঙ্ক কতগুলো সূত্র মেনে চলে। এই যে টানা তারে যে আর তরঙ্গ সৃষ্টি হয় এতে যে সুর সৃষ্টি হয় এই সুরের কম্পাঙ্ক কতগুলো সূত্র মেনে চলে। 1635 সালে ফরাসি গণিতবিদ মার্সেন টানা তারের আর কম্পনের কয়েকটি সূত্র প্রণয়ন করেন। সূত্রগুলো নিম্নরূপ। প্রথম সূত্র বা দৈর্ঘ্যের
তারের টান টি একক দৈর্ঘ্যের ভর এম স্থির থাকলে টানা তারের আর কম্পনের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক যদি টি আর এম স্থির থাকে। এটাই হলো প্রথম সূত্র বা দৈর্ঘ্যের সূত্র। এখান থেকে এফ এল ইকুয়াল টু ধ্রুবক বা এফ ওয়ান এল ওয়ান এফ টু এল টু ডট 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 ধ্রুবক বা এফ ওয়ান ভাগ এফ টু ইকুয়াল টু এল টু ভাগ এল ওয়ান। এটাই হলো টানা তারের প্রথম সূত্র বা দৈর্ঘ্যের সূত্র। এবার দ্বিতীয় সূত্র বা টানের সূত্র। দ্বিতীয় সূত্র বা টানের সূত্র। টানা তারের দৈর্ঘ্য এল একক দৈর্ঘ্যের ভর এম স্থির থাকিলে এর কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক। এল আর এম স্থির। এখান থেকে এফ ভাগ রুট টি ইকুয়াল টু ধ্রুবক বা এফ ওয়ান ভাগ রুট টি ওয়ান এফ টু ভাগ রুট টি টু। অতএব এফ ওয়ান ভাগ এফ টু ইকুয়াল টু রুট ওভার টি ওয়ান ভাগ টি টু। 9.57। এবার তৃতীয় সূত্র বা ভরের সূত্র। তৃতীয় সূত্র বা ভরের সূত্র। তারের দৈর্ঘ্য এল টান টি স্থির থাকলে এর কম্পাঙ্ক এর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ভরের সূত্রকে আরো দুইটি উপসূত্রের মাধ্যমে গণনা করা হয়। ভরের সূত্রকে আরো দুটি উপসূত্রের মাধ্যমে গণনা করা যায়, যথা 1 নম্বর ঘনত্বের সূত্র। তারের টান টি দৈর্ঘ্য এল স্থির থাকলে এর কম্পাঙ্ক এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ক এ হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি টি এবং এল স্থির। তাহলে যে তারের ঘনত্ব যত বেশি হবে সে তারের কম্পাঙ্ক তত কম হবে। যে তারের ঘনত্ব যত কম তার কম্পাঙ্ক তত বেশি। এখান থেকে আমরা এফ রুট রো ইকুয়াল টু ধ্রুবক
F1 root rho 1, F2 root rho 2, অতএব F1 ভাগ F2 ইকুয়াল টু রুট ওভার রো 2 ভাগ রো 1। 9.59। এবার হলো ব্যাস বা ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধের বা ব্যাসের সূত্র। তারের দৈর্ঘ্য এল, টানটি স্থির থাকিলে এর কম্পাঙ্ক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক বা ব্যাসের ব্যস্তানুপাতিক। এই হলো টানা তারের আর কম্পনের সূত্র। প্রথম সূত্র হলো দৈর্ঘ্যের সূত্র, দ্বিতীয় সূত্র হলো টানের সূত্র, তৃতীয় সূত্র হলো ভরের সূত্র। ভরের সূত্রে আবার দুইটা উপসূত্র আছে, একটা হলো ঘনত্বের সূত্র, একটা হলো ব্যাসার্ধের বা ব্যাসের সূত্র। এবার সূত্রগুলোর সমন্বিত রূপ। যদি এর দৈর্ঘ্য এল, টানটি একক দৈর্ঘ্যের ভর এম, তিনটি রাশি পরিবর্তনশীল হয়, তাহলে আমরা টানা তারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্রকে একত্রে দেখতে পারি এফ সমানুপাতিক রুট টি বাই এল রুট এন। এইখান থেকে এফ ইকুয়াল টু কে 1 ভাগ এল রুট টি ভাগ এন। এখানে কে একটি, এখানে কে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। পরীক্ষার সাহায্যে মূল সুরের ক্ষেত্রে, পরীক্ষার সাহায্যে মূল সুরের ক্ষেত্রে কে ইকুয়াল টু হাফ প্রমাণ করা যায়। অতএব এফ ইকুয়াল টু 1 ভাগ 2l রুট ওভার টি ভাগ এন। তাইলে সুতরাং টানা তারের আর কম্পনের কম্পাঙ্কের রাশিমালা, সুতরাং টানা তারের আর কম্পনের কম্পাঙ্কের রাশিমালা
সুতরাং টানা তারের আর কম্পনের কম্পাঙ্কের রাশিমালা এফ ইকুয়াল টু 1/2 রুট ওভার টি ভাগ এম। এইটাই হলো টানা তারের আর কম্পনের কম্পাঙ্কের রাশিমালা। মূল সুরের ক্ষেত্রে তোমরা মূল সুরের ক্ষেত্রে চিত্রটা দেখো এরকম হবে যে তারখান সমস্ত তারখান এক যোগে উপরে উঠিবে অথবা এক যোগে নিচে নামবে, অর্থাৎ দুই প্রান্তে দুইটা নিস্পন্দন বিন্দু, মাঝখানে থাকবে একটা সুস্পন্দন বিন্দু। আর এখানে যদি একটা পুলি থাকে, এই পুলির উপর দিয়ে যদি তারটা যায়, এই যদি এখানে ভার ধারকে এই যদি আমরা বাটখারা দিই, এই যে ভার ধারকে যদি এই যে বাটখারা দিই, এই বাটখারা ঘর যদি এম নট হয়, এর তার টান যদি টি হয়, তাহলে টি ইকুয়াল টু হলো এম নট জি। তাহলে এই তারটার যে দৈর্ঘ্য হবে এল ইকুয়াল টু হবে ল্যামডা ভাগ 2। এই চিত্র 9.15 মূল সুরের ক্ষেত্রে মূল সুরের ক্ষেত্রে এল ইকুয়াল টু ল্যামডা ভাগ 2 বা ল্যামডা ইকুয়াল টু হলো 2l। তাহলে সমীকরণটা দাঁড়াবে মূল সুরের কম্পাঙ্ক হবে মূল সুরের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/λ রুট ওভার টি ভাগ এম। এটাই হলো মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা 9.62। এই 9.62 নম্বর সমীকরণটা হলো মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা এফ ইকুয়াল টু 1/λ রুট ওভার টি ভাগ এম। সমস্ত তারখান যদি একটা লুপ সৃষ্টি করে উপরে উঠে অথবা নিচে নামে, অর্থাৎ দুই প্রান্তে দুটি নিস্পন্দন বিন্দু আর মাঝখানে একটা সুস্পন্দন বিন্দু সৃষ্টি করে যদি তারটি কাঁপে, তখন যে সুরটা সৃষ্টি হবে সেই সুরটা না হলে মূল সুর। অর্থাৎ একটা লুপ সৃষ্টি করে যদি তারটা কাঁপে, দুই প্রান্তে দুইটা নিস্পন্দন বিন্দু, মাঝখানে একটা সুস্পন্দন বিন্দু সৃষ্টি করে যদি তারটি কাঁপে, তখন যে সুরটা সৃষ্টি হবে সেটা শুরু হলো মূল সুর। মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা হলো এফ ইকুয়াল টু 1/λ রুট ওভার টি ভাগ এম। এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা এফ ল্যামডা ইকুয়াল টু রুট ওভার টি ভাগ এম, তাহলে আর তরঙ্গের বেগ, অতএব আর তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু রুট ওভার টি ভাগ এম। সমীকরণ 9.63। কারণ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হলো আর তরঙ্গের বেগ, ভি ইকুয়াল টু রুট ওভার টি ভাগ এম। এবার প্রথম উপসুরের ক্ষেত্রে তখন তারটি দুইটি লুপ সৃষ্টি করে কাঁপবে। এই একটা নিস্পন্দন বিন্দু, এই একটা নিস্পন্দন বিন্দু, তিনটা নিস্পন্দন বিন্দু থাকবে, দুইটা সুস্পন্দন বিন্দু থাকবে, এবং তখন এল ইকুয়াল টু হবে ল্যামডা। চিত্র 9.16 প্রথম উপসুরের ক্ষেত্রে আচ্ছা, তাইলে প্রথম উপসুরের ক্ষেত্রে
এল ইকুয়াল টু ল্যামডা। অতএব প্রথম উপসুরের কম্পাঙ্ক, প্রথম উপসুরের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/L √T/m। এই 9.64 নম্বর সূত্রটাই হলো প্রথম উপসূরের কম্পাঙ্ক। এখন এই তারটি যদি মোট দৈর্ঘ্য, এখন তারের মোট দৈর্ঘ্য এল এবং মোট ভর এম হলে একক দৈর্ঘ্যের ভর ছোট হাতের এম ইকুয়াল টু বড় হাতের এম ভাগ বড় হাতের এল। 9.65 এটাই হলো একক দৈর্ঘ্যের ভর, বড় হাতের মোট ভরকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ। তারের ভার ধারকে স্থাপিত বাটখারার ভর m0 হলে এবং পরীক্ষাধীন স্থানে অভিকর্ষ ত্বরণ জি হলে, তারের ভার ধারকে স্থাপিত বাটখারার ভর যদি m0 হয়, পরীক্ষাধীন স্থানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে তারের প্রযুক্ত টান বল টি ইকুয়াল টু হবে m0 জি। সমীকরণ 9.66। এই হল টানা তারের আর কম্পনের সূত্রগুলা। সোনোমিটার যে যন্ত্রের সাহায্যে টানা তারের আর কম্পনের সূত্রগুলো প্রমাণ করা যায় এবং সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়, তাকেই সোনোমিটার বলে। চিত্র 9.17 একটি সোনোমিটারের চিত্র প্রদর্শন করা হইল।
একটি কাঠের ফাঁপা টেবিলের উপর পাশাপাশি দুইটি তার রাখা হয়। প্রথম তারটি এক প্রান্ত একটি খুঁটির সাথে যুক্ত করে কাঠের এ ও বি স্থির সেতুর উপর দিয়ে নিয়ে একটি পুলির উপর দিয়ে একটি হুকের সাথে যুক্ত করে, আর হুকে একটি ভার ধারক থাকে যেখানে বাটখারা স্থাপন করা হয়। এ বি স্থির সেতুর মাঝে একটি চলমান সেতু এন থাকে। এই চলমান সেতুকে বামে সামনে পিছনে সরানো যায়। এছাড়া এ বি তারের পাশে আরেকটি তার লাগানো থাকে। এই তারটিকে সিডি তার বলা হয়, এটা হলো সাহায্যকারী তার। আর এ বি তারকে বলা হয় পরীক্ষাধী তার। এই এ এবং এন তারের মাঝখানের অংশটুকুকে পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। এই এ বি তারকে টেনে ছেড়ে দিলে তারটি কাঁপতে থাকে আর কম্পন সৃষ্টি করে। তারের টান, দৈর্ঘ্য এবং ভরের উপর নির্ভর করে বিভিন্ন সুরের সৃষ্টি হয়। এখানে সিডি তারটিকে সাধারণত দেখানো হয় না। জিরো 0.5 মিটার লম্বা একটি তারকে 50 নিউটন বল দ্বারা টানা হলো। যদি তারের ভর 0.005 কেজি হয় তবে মৌলিক কম্পাঙ্ক কত? এটা প্রয়োগমূলক প্রশ্ন। এটা নাম্বার হলো 3। সমাধান। এখানে অনুধাবন মানে ডাটাগুলা তাহলে এখানে এর হচ্ছে 0.5 মিটার, টান হচ্ছে 50 নিউটন, তারের ভর এম হলো 0.005 কেজি, একক দৈর্ঘ্যের ভর ছোট হাতের এম ইকুয়াল টু বড় হাতের এম ভাগ বড় হাতের 0.01 কেজি পার মিটার। আমরা জানি F ইকুয়াল টু 1 ভাগ 2L রুট ওভার T ভাগ M। অতএব F ইকুয়াল টু 1 ভাগ 2L এর মান 0.5,
রুট ওভার টির মান 50, এম এর মান হলো 0.01, ইকুয়াল টু হলো 70.7 হার্টজ। এই হলো অনুধাবন 1 নম্বর, এই জ্ঞানটাতে 1 নম্বর, আর মান বসিয়ে ফলাফল অবশ্যই 1 নম্বর। একটি তারের ভর তিন গ্রাম, দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, একটি তারের ভর একটি তারের ভর 3 গ্রাম, দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। তারটিকে কত বল দ্বারা টান দিলে এর আয়ত আর কম্পনে সৃষ্ট প্রথম উপসুরের কম্পাঙ্ক হবে 200 হার্টজ। এখানে তারের দৈর্ঘ্য বড় হাতের এল ইকুয়াল টু ছোট হাতের এল ইকুয়াল টু 60 সেন্টিমিটার ইকুয়াল টু হলো 0.6 মিটার। তারের ভর এম হলো 3 গ্রাম ইকুয়াল টু 3 গুণন 10 টু দি পাওয়ার -3 কেজি। অতএব একক দৈর্ঘ্যের ভর হলো বড় হাতের এম ভাগ বড় হাতের এল, 3 গুণন 10 টু দি পাওয়ার -3 ভাগ হলো 0.6 ইকুয়াল টু হলো 0.005 কেজি পার মিটার কিউব। কম্পাঙ্ক, উপসুরের কম্পাঙ্ক হলো 200 হার্টজ। তাহলে তারটার টান কত ছিল? এই উপসুর আমরা জানি, উপসুরের ক্ষেত্রে আমরা জানি উপসুরের ক্ষেত্রে সূত্রটা হলো F ইকুয়াল টু 1 ভাগ L রুট ওভার T ভাগ M। তাহলে এখানে আমরা মান বসাই, তাহলে মান বসালে F এর মান হলো 200, L এর মান হলো 0.6 রুট ওভার T, M এর মান হচ্ছে 0.005। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে টির মান পাবো 72 নিউটন। আমরা এখানে মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা ব্যবহার করলাম, উপসুরের কম্পাঙ্কের রাশিমালা ব্যবহার করলাম। এবার লাস্ট গাণিতিক সমস্যা। এক মিটার দীর্ঘ একটি টানা কম্পনরত তারের
মূল সুরের কম্পাঙ্ক 250 হার্জ। তাদের প্রবাহমান তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ নির্ণয় করো। 1 মিটার দীর্ঘ একটি টানা কম্পনরত তারের মূল সুরের কম্পাঙ্ক 250 হার্জ। তারের প্রবাহমান তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ নির্ণয় করো। এখানে তারের দৈর্ঘ্য 1 মিটার, মূল সুরের কম্পাঙ্ক F হলো 250 হার্জ। আর আমাদের কাছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাইছে আর তরঙ্গের বেগ ভি চাইছে। আমরা জানি মূল সুরের ক্ষেত্রে সমাধান, আমরা জানি মূল সুরের ক্ষেত্রে আমরা জানি মূল সুরের ক্ষেত্রে L = λ/2 বা ল্যামডা হলো 2L। অতএব ল্যামডা = 2 × 1 হলো 2 মিটার। আবার V = m ল্যামডা, আবার V হলো F ল্যামডা। অতএব F এর মান হলো 250, ল্যামডার মান হলো 2, মানে 500 মিটার/সেকেন্ড। উত্তর 2 মিটার 500 মিটার/সেকেন্ড। তাইলে এই হলো গাণিতিক সমস্যা। এখন তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনুশীলনীর 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 37, 38, 49 এবং 50, এই 4টি গাণিতিক সমস্যা (389 পৃষ্ঠা থেকে 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠা পর্যন্ত তোমরা গাণিতিক সমস্যা 37, 38 এবং 49, 50 এই অঙ্কগুলো ভালোভাবে করবা। আর করতে কোনো সমস্যা যদি হয় তাহলে এই সমাধান বইটার হেল্প নিবা। এছাড়া আরও কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আজকে সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকো, আমিও ভালো থাকি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।